সবজির দাম এত, মাছের দাম এত, বিস্কুট প্যাকেট এত। এই রে, সে তো চা খেয়েছিল 5 কাপ, চার দাম এত। উফ উফ, এই মশাগুলো জ্বালায় না। আরে প্রচুর মশা, বাবা কি মশা হয়েছে, মশা জ্বালায় বসা যাচ্ছে না। হ্যাঁ মা ঠিক বলেছে, এই মশার জ্বালায় বসা যাচ্ছে না। উফ কি মশা হয়েছে। যাও তো বৌমা, একটা মশা মারা ধূপ জ্বালো। আরে মা, মশা মারা ধূপ তো আর নেই। আরে কেন, কি হলো? এই তো 2 দিন আগে 2 পাতা ধূপ নিয়ে এলু, এর মধ্যে সব শেষ করে দিলে। আসলে মা, মশাগুলোর এত খিদে পায় যে ওরা সব ধূপ খেয়ে নেয়। কি, মশা ধূপ খায়? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। কি ব্যাপারটা খুলে বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে মা, আমি যখন ধূপ জ্বালিয়ে একটু রান্নাঘরের তো যাই, এসে দেখি যে সব ধূপ শেষ। আমার মনে হয় মশাগুলো সব ধূপ খেয়ে নেয়। আসলে সবাই তো জানি যে মশা রক্ত খায়, ওই জন্য ওরা আমাদের সামনে খেতে পারে না। আমরা চলে গেলে লুকিয়ে লুকিয়ে তার খেয়ে নেয়। হায় হায়, এ কি মেয়ে বৌমা করে নিয়ে এলুম রে বাবা। কি হলো মা, কি হলো? তুমি বরং আমার মাথাটাই জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দিলে তো মশা সব খেয়ে নেবে। তুমি খাওয়ার থেকে মশাই খাই ভালো। কি হলো দিদি, এত চেঁচামেচি করছো কেন? ঠিক গন্ধ শুকে শুকে চলে এসছে নাক গলাতে। কিছু না, তুমি এই সময় এখানে কি করতে এলে? আরে দিদি বাড়ি আসতে নেই নাকি, এমনি ঘুরতে এলাম। ও তাই বলো। দিদি, আজকে তোমাদের মশা মারা ধূপ জ্বালাবে না? আসলে সব ধূপ মশারা খেয়ে নিয়েছে। দিদি, তার বৌমা তো ভারী মজার মানুষ। দিদি, একটা কথা কি জানো? তোমাদের বাড়ির সামনে যে ঝিলটা আছে না, ওই ঝিলে তো বৃষ্টির জল জমে মশা হয়েছে। ওই মশাগুলো আমাদের বাড়িতে। আমি আবার দেখে শুনে মশা মারা ধূপ জ্বেলে দিই। এই সুকনিটা ধূপ কোথায় পায়? ওকে তো কোনোদিন ধূপ কিনতে দেখিনি। আমি এখন যাই, আমার আবার লোকের বাড়ি থেকে হাড়ির খবর জানতে হবে। আমার কত কাজ, তোমাদের মতো বসে থাকলে চলবে নাকি? আচ্ছা মা, মশাগুলোকে মেরে ফেললে কেমন হয়? মশাগুলো কি করে মারবো বলো তো? ব্লিচিং পাউডার দিয়ে মেরে ফেলবো। বাহ, এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো, কিন্তু ব্লিচিং পাউডারটা পাবো কোথায়? কেন, কিনে আনবো? আচ্ছা ঠিক আছে, সে কিনে আনা হবে এখন। দাঁড়াও, আমি ধূপ কিনে নিয়ে আসি। এই নাও মশা মারা ধূপ, যাও মশা মারা ধূপটা জ্বালো। এইবার ধূপ থেকে তাড়াতাড়ি পালাই, কেউ দেখে নিয়ে লাগি। ও এই ব্যাপার, ধূপ চুরি করো? আরা তোর হচ্ছে কি ব্যাপার? পুরো তুমি কি করছে? এত দাম নিয়ে দেখি তো কি ব্যাপারটা কি? কি হলো দিদি, কি হলো? কি করছো কি? এইসব দাম নিয়ে কি করবে? আসলে কি বলো তো, আমার ছেলে ফোন করে বললো ওর ওখানে বিদেশে নাকি মশার দাম প্রচুর, তাই মশাগুলো ড্যামে করে ভরে ওর ওখানে পাঠাবো। ও একটা মশার দাম 20,000 টাকা ওর ওখানে। তুমি জানো, আবার কাউকে বলনি। না না, কাউকে বলবো না, আমি এখন যাই। ওরা মশা বিক্রি করে বড় লোক হবি, এটা কিছুদিন হতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? শুধু দেখতে পাচ্ছি না, দাঁড়া।
এই তো পেয়েছি, এই বিষ দিয়ে আজকে সব মেরে ঠিক যা ভেবেছিলাম তাই। এবার দেখবো কি করে মশা বিক্রি করে আর ভালো হয়। সব তাড়াতাড়ি পালাই, কেউ দেখে ফেলার আগে। কি গো দিদি, কত টাকা পেলে তোমার এই মশা বিক্রি করে? আর বলো না, পাড়ার লোকের এত হিংসে, কি বলবো। কেন দিদি, কি হলো? কে যেন হিংসা করে ঝিলে বিচিং পাউডারটা ঢেলে দিয়ে গেছে। এ কি? এখন কি হবে? কি আর হবে, যা হলো ভালোই হলো। তুমি যে বললে বিক্রি করবে। বিক্রি? মজা কি বিক্রি হয়? আসলে আমি তো তোমাকে লাগি লাগি বলেছিলাম ওই ড্যাম গুলাতে ওষুধ রেখেছি মশা মারবো বলে। আচ্ছা শোনো, তুমি আবার কাউকে বলনি তো আমি তোমাকে যা বলেছিলাম? তার মানে আমাকে বোকা বানানো? এটা চক্রান্ত, চক্রান্ত গরিব চক্রান্ত। আমাকে এর প্রতিশোধ নিতেই হবে।